বন্ধুরা আমি সুজিত, আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা এই পিএম কিষানের টাকা যারা পাচ্ছেন তাদের কিন্তু বড় আপডেট চলে এসেছে, এবং যারা পাচ্ছেন না, যাদের নতুন রেকর্ড রয়েছে তাদের জন্যও কিন্তু খুশির খবর চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, নতুন রেকর্ডে কিন্তু আবেদন করতে পারবেন। কবে থেকে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে পারবেন তা নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। যে নতুন রেজিস্ট্রেশন যারা করবেন ভাবছেন, নতুন রেকর্ড যাদের রয়েছে তারা কিন্তু অনায়াসেই আবেদন করতে পারবেন। কী সেই নিয়ম, কোথা থেকে করতে পারবেন তা নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। এবার তার আগে বলে রাখি, যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা অনায়াসেই পেয়ে যান। এবার বলি, দেখুন প্রথমেই বলি যে এই পিএম কিষাণ প্রকল্পটা কবে শুরু হয়েছিল সেটা আগে জানা দরকার, কারণ সম্পূর্ণ বিস্তারিতটা জানতে গেলে আপনাদের কিন্তু একটু ডিটেলসে জানাটা খুবই প্রয়োজন। দেখুন, পিএম কিষাণ 2019 সালে ফেব্রুয়ারি মাসে, মানে 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু পোর্টালটি চালু হয়েছিল এবং আবেদন প্রক্রিয়াটা শুরু করেছিল। তার থেকে 5 বছর পরে পুনরায় দেখুন, যখন শুরু হয়েছিল তখন কিন্তু এগেক 2019 সালের রেকর্ড কিন্তু তারা গ্যারান্টেড করছিল, তার পরের রেকর্ড কিন্তু গ্যারান্টেড করছিল না। এবং তখনই সেখানে লেখা হয়েছিল যে পরবর্তী 5 বছর পর আবার নতুন রেকর্ডের আবেদন করা হবে। পরবর্তী 5 বছর বলতে, দেখুন পরবর্তী 5 বছর বলতে এই আগামী মানে এই 2024 সালের ফেব্রুয়ারি মাসে, মানে 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু নতুন রেকর্ডের আবেদন হবে। এবার কিভাবে আবেদন হবে, তাছাড়া আরেকটা পদ্ধতি বলে রাখি, যাদের ধরুন ওয়ারসেন সূত্রে একটা আপডেট কিন্তু এখনও ছিল বা আগে থেকেও দেওয়া ছিল, অনেকে এটা জানেন না, তা আজকেও আমি আপনাদেরকে আরও জানিয়ে দিচ্ছি। দেখুন, হয়তো আপনার বাবার নামে কোনো জায়গা রেকর্ড ছিল, বাবা পিএম কিষাণ পাচ্ছে বা নাও পেয়ে থাকে, তাতে কোনো অসুবিধা নেই। যদি আপনার বাবা যদি মারা যায়, তাহলে ওয়ারিশ সূত্রে যদি আপনাদের নামে কোনো জায়গাপত্র আসে, তাহলে আপনারা কিন্তু অনায়াসেই কোনো পরবর্তী রেকর্ডের সাথে কোনো সাথ নেই, বা 2023 সালেরও যদি রেকর্ড হয় আপনারা কিন্তু আজকের ডেটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে এটা কিন্তু আগে থেকেই জারি ছিল। যে মানে কী কী ডকুমেন্ট দিতে হবে সেটাও জেনে নিন। যেটা কৃষি দপ্তরে গিয়ে আপনাদেরকে 3টি ডকুমেন্ট নিয়ে যেতে হবে। কী আপনার বাবার যে মারা গেছে তার ডেথ সার্টিফিকেট, বাবার রেকর্ডটা যে রেকর্ডটা ছিল, বা নতুন যে রেকর্ডটা করেছেন, এই 3টি জিনিস কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে ওই অফিসে। আর ওই এগ্রিকালচার ডিপার্টমেন্টে ওখানে গেলে কিন্তু আপনাদের পিএম কিষাণটা চালু হয়ে যাবে। এটা একদম মাস্ট, এটা কোনো সমস্যা হবে না। এটা কিন্তু আগে থেকে জারি করা ছিল। কিন্তু মূলত আজকে ভিডিওটা করার কারণ হলো যে নতুন রেকর্ডের আবেদন কবে থেকে হবে। নতুন রেকর্ডের আবেদন কিন্তু ফেব্রুয়ারি মাসে 2024 সাল থেকে আবেদন বলতে মানে যে অ্যাপ্লিকেশান করা আছে তো ভালো, এখন থেকে অ্যাপ্লিকেশান করে রেখে দিন। এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে এই ডকুমেন্টগুলো জমা দিতে হবে। জমা দিলে কিন্তু আপনাদের ফেব্রুয়ারির পর থেকে যে কিস্তিটা আছে মার্চ মাসে, তাহলে কিন্তু আপনারা ওই কিস্তির টাকাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটাই ছিল মূল আপডেট। আরেকটা কথা বলে রাখি, পিএম কিষাণের যারা এখনও টাকা পাননি তাদের কি সমস্যা রয়েছে, যদি কোনো সমস্যা থাকে বা টাকা না পেয়ে থাকেন, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রাস্তা বলে দেবো। তাছাড়া আমিও আরেকটা কথা বলে রাখি, কেওয়াইসি বাধ্যতামূলক। কেওয়াইসি কিন্তু আপনাদেরকে প্রত্যেকেই করতে হবে। কোনো সময় কেওয়াইসি আপনি উড়ে যাচ্ছে, তার ফলে কিস্তির টাকাগুলো পাচ্ছেন না। কেওয়াইসিটা কিন্তু আপনাদেরকে করে নিতে হবে বা চেক করে নিতে হবে যে কোনো মুহূর্তে, বা টাকা পাওয়ার পরেই কিন্তু যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে একবার চেক করে নেবেন আপনার আইডিটা ঠিকঠাক রয়েছে কিনা। আপনি ভাবছেন টাকা পাচ্ছেন বলে কোথাও গিয়ে চেক করছেন না, অবশ্যই একবার করে চেক করে নেবেন, টাকা পাওয়ার পরেও চেক করে নেবেন। কারণ কেওয়াইসিটা কেন করছে, আপনি জীবিত না মৃত তার জন্য কেওয়াইসিটা দিয়ে কিন্তু চেক করে নিচ্ছে তারা। কেওয়াইসিটা মাঝে মাঝে উড়ে যাচ্ছে অনেক কাস্টমারের, মানে আমি কিন্তু অনেকের চেক করে দেখেছি এরকম সমস্যা হচ্ছে। তাই আমি আপনাদেরকে এই উপদেশটাও দিলাম যাতে আপনারা এটা চেক করে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি এই ছোট্ট ইনফরমেশানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট অনায়াসেই পেয়ে যান। থ্যাংক ইউ বন্ধুরা।